নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ফেব্রুয়ারি 2024 মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বুধকে গোচরে 20 ফেব্রুয়ারির আগে পর্যন্ত অষ্টমভাবে রবির সাথে যুতি করে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে মঙ্গলকে শুক্রের সাথে যুতি করে ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে বৃহস্পতিকে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। 12ই ফেব্রুয়ারি শুক্র গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 13ই ফেব্রুয়ারি রবি গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং 20 ফেব্রুয়ারি বুধ গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 12ই ফেব্রুয়ারি শনিদেব গোচরে অস্ত যাবে। ফেব্রুয়ারি মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান সৌরমণ্ডলে তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা সাধারণভাবে রাশি ও রাশির অধিপতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। রাশির অধিপতি বুধকে গোচরে অষ্টমভাবে অর্থাৎ মকর রাশিতে রবির সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতির গোচরে অষ্টমভাবে অর্থাৎ দুস্থানভাবে অবস্থান হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় লিভার সংক্রান্ত কোনো সমস্যা, লোয়ার ব্যাক পেন, কোমরের নিচের অংশের কোনো সমস্যা, ইএনটি রিলেটেড প্রবলেম, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। বাহন চালানোর ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে অষ্টমভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে এবং বুধের সাথে যুতি করবে। প্রত্যেকেরই দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের উপর, যার কারণে এই সময় একাধারে যেমন নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখা উচিত, সাথে সাথে চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত। মঙ্গলের সাথে বুধের এই যুতি হবার কারণে পৈতৃক সম্পত্তির দিক থেকে বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করার ক্ষেত্রে অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তি, আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। কর্মক্ষেত্রে যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ 13ই ফেব্রুয়ারি রবি গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রেখে চলা উচিত এবং ফ্যামিলি লাইফের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। পারিবারিক মহল কলহপূর্ণ না হয় এই বিষয়ে খেয়াল রাখা উচিত এই সময়।
ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে একাদশভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে এবং একাদশভাবে অবস্থানকালে বৃহস্পতির দৃষ্টি থাকবে তার স্বরাশি ধনু রাশির ওপর, আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। মঙ্গল গোচরে 5ই ফেব্রুয়ারি উচ্চস্থ হবে অষ্টমভাবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তার স্বরাশি মেষ রাশির ওপর অর্থাৎ একাদশ ভাবের ওপর এবং বৃহস্পতির ওপর। একাদশ ভাবের অধিপতির সপ্তম ভাবের অধিপতি হিসাবে বৃহস্পতির ওপর এই দৃষ্টি থাকার কারণে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাবের অধিপতি মঙ্গল তাকে উচ্চস্থ হতে দেখা যাবে 5ই ফেব্রুয়ারি থেকে। উচ্চস্থ মঙ্গলের দৃষ্টি একাদশ ভাবেরই ওপর থাকবে তার স্বরাশি মেষ রাশির ওপর এবং অর্থের কারক বৃহস্পতিকে পুরো মাস একাদশ ভাবেই অবস্থান করতে দেখা যাবে। 20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত রাশির অধিপতি বুধ উচ্চস্থ মঙ্গলের সাথে 5ই ফেব্রুয়ারি থেকে যুতি করে তাকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাবে। অষ্টমভাবে বুধ মঙ্গল শুক্র অবস্থানকালে প্রত্যেকেরই দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর, যার কারণে এই সময় আটকে থাকা অর্থ যেমন উদ্ধার হতে দেখা যেতে পারে, হঠাৎ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে, সাথে সাথে আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। শুধুমাত্র এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। যদি সঠিকভাবে এই সময় পরিশ্রম বৃদ্ধি করা যায় আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্তির সম্ভাবনা। কারণ রাশির অধিপতিকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় জাতকের পরিশ্রম অনুযায়ী ফল প্রাপ্তি হতে দেখা যাবার সম্ভাবনা। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের ওপর পুরো মাস বৃহস্পতির শুভ দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি শুক্র, অপরদিকে দ্বাদশ ভাবেরও অধিপতি শুক্র। শুক্রকে গোচরে 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রকে অষ্টমভাবে বিপরীত রাজযোগ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাবে। এই সময় যদি কোনো এক্সাম থাকে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি তাকে একাদশ ভাব অর্থাৎ ইচ্ছাপূর্তির ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতি একাদশ ভাবে অবস্থানকালে তার নবম দৃষ্টি থাকবে আপনাদের রাশির জয়া ভাব অর্থাৎ সপ্তম ভাবের ওপর। এই সময় দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। তবে বিবাহযোগ্য মিথুন রাশির জাতক জাতিকা যাদের বিবাহের কোনো সম্বন্ধ চলছে তাদের সম্বন্ধ এই সময় স্থির হবার যথেষ্ট সম্ভাবনা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত, কারণ 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে অষ্টমভাবে উচ্চস্থ হবে। সাথে সাথে 12ই ফেব্রুয়ারি শুক্র গোচরে অষ্টমভাবে প্রবেশ করবে, মঙ্গলের সাথে যুতি করবে। দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময়। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বলবো পঞ্চম ভাবের ওপর পুরো মাস বৃহস্পতির কৃপাদৃষ্টি থাকতে দেখা যাবে। পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে মাসের শুরু থেকেই 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাবে। 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রকে গোচরে অষ্টমভাবে বিপরীত রাজযোগ তৈরি করে অবস্থান করতে দেখা যাবে। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শুধুমাত্র নিজেদের কথাবার্তার উপর কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত এই সময়। ভাগ্য কি থাকতে চলেছে? ভাগ্যভাবের অধিপতি শনিদেব তাকে স্বক্ষেত্রস্থ হয়ে ভাগ্যভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি থেকে শনিদেবকে অস্ত হতে দেখা যাবে। 13ই ফেব্রুয়ারি রবি ভাগ্যভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে।
13ই ফেব্রুয়ারি রবি শনির যুতি ভাগ্যভাবে হবার কারণে পিতার স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। গৃহে বাদ বিবাদ কলহ এগুলো না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এবং এই সময় ভাগ্যের ওপর বিশেষ নির্ভর না করে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে জাতক তার সব প্রচেষ্টা মারফত যদি এগিয়ে যায় সেক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 26 তারিখ ও 27 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ ভগবান গণেশজির আরাধনার সাথে সাথে যদি গণেশজির অথর্ব শীর্ষ পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।